পার্ক স্ট্রিট থানা এলাকায় ধৃত আবিদুর রহমানকে শুক্রবার ব্যাংকশাল আদালতে তোলা হয়। 336(2), 337, 338, 340(2) বিএনএস অ্যাক্ট, 14 ফরেনার্স অ্যাক্টে আবিদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আদালতে জানিয়েছে তার কাছে আসল পরিচয়পত্র নেই, জাল আধার কার্ড, প্যান কার্ড বানিয়েছিল, কিন্তু কোথা থেকে বানিয়েছিল তা এখনো জানা যায়নি। পুলিশের দাবি, জাল ভোটার কার্ড, প্যান বানানোর একটি বড় চক্র কাজ করছে, সেই চক্রকে ধরার চেষ্টা করা হচ্ছে। পুলিশ সূত্রে দাবি, আবিদুর রহমান 12 বছর ধরে খিদিরপুর এলাকায় থাকতেন। অভিযুক্তের দাবি, তিনি বাংলাদেশ যাননি, কিন্তু কোথায় থাকতেন সেটা জানাননি ধৃত। ধৃতকে 6 জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে নদিয়া রানাঘাটে পুলিশ জেলা এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তারের অভিযান অব্যাহত। বুধবারের পর ফের বৃহস্পতিবারও সীমান্ত লাগোয়া থানা এলাকাগুলিতে লাগাতার অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে 3 বাংলাদেশি নাগরিক এবং 3 আশ্রয়দাতা ভারতীয়কে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয় সীমান্ত লাগোয়া ধানতলা, হাঁসখালী এবং গাংনাপুর থানা এলাকায়। সেই অভিযানে নতুন করে গ্রেপ্তারের সংখ্যা বাড়ে। কিভাবে তারা এই দেশে প্রবেশ করলো তা জানতে শুরু হয়েছে তদন্ত। পাহারা দেওয়ার দায়িত্ব তো কেন্দ্রের, অমিত শাহের। কি করে বাংলাদেশি লোক তাহলে ভারতবর্ষে বাংলা থেকে হতে পারে, ত্রিপুরা থেকে হতে পারে, অসম থেকে হতে পারে, অন্য জায়গা থেকে হতে পারে, ঢুকলো কি করে? পাহারার দায়িত্ব তো অমিত শাহজি। এর আগে বুধবার রানাঘাট জেলা পুলিশ গোপন সূত্রে খবর পায়, ধানতলা থানা এলাকায় 10 জন বাংলাদেশি নাগরিক আত্মগোপন করে রয়েছেন। তারপরেই ধানতলা পুলিশ অভিযান চালিয়ে 10 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের পাশাপাশি তাদের ভারতে প্রবেশে সাহায্য করা এবং আশ্রয় দেওয়ার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় রানাঘাট আদালত। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।